কলির জীব অশান্তির দামাললে জ্বলে পুড়ে মরছে। কেন না, এরা নিজেদের ভেতরের মনুষ্যত্বকে হারিয়ে ফেলেছে। তাই তো এদের এত জ্বালা যন্ত্রণা, অভাব, অনটন। তো এগুলো দূরে যাবে কেমন করে? না যেদিন আমরা নিজেকে চিনতে পারবো। আমার নিজেকে চিনব কেমন করে? না নিজেকে চেনার নাম হচ্ছে জ্ঞান। তা জ্ঞান মানুষের কোন সময় আসে? না জ্ঞান মানুষের সেই সময় আসে যখন সে সাধুগুরুর চরণাশ্রয় করে। গুরুদেব যখন তার কর্ণমূলে কৃষ্ণ নাম দেবে, তখন থেকে সে নিজেকে চিনতে পারে। কৃষ্ণ নাম ছাড়া কলিযুগের কোনো মুক্তি নাই, কৃষ্ণ নাম ছাড়া কলিযুগের কোনো গতি নাই। এই নাম হচ্ছে আমাদের দেহের বল, এই হরিনাম হচ্ছে আমাদের মনের বল, এই হরিনাম হচ্ছে আমাদের ভবপারের সম্বল। তাই ভব সাগর যদি পারাপার হতে হয়, একমাত্র কৃষ্ণ নাম ছাড়া আমরা ভব সাগর পারাপার হতে পারবো না। হরি বল। তাই আমাদের সময় থাকতে থাকতে সাধন ভজন করিতে হবে। এই সময়টা চলে গেলে আর সাধন ভজন হবে না। তাই মহাজন বললে, সকাল সকাল মাখন তোল, বেলা হলে ঘোর, বেলা হলে ঘোর। সকাল সকাল মাখন তোল, বেলা হলে ঘোর, বেলা হলে ঘোর। আরে সকাল সকাল মাখন তোলো, বেলা হলে ঘোর, বেলা হলে ঘোর। সকাল সকাল মাখন তোল, বেলা হলে ঘোর, বেলা হলে ঘোর। সময় তো ভক্তনীল ভক্তিমতী মায়েরা, সকাল সকাল যদি দুগ্ধ থেকে মাখন না তুলে নেই, তা বেলা হলে কি হবে মা? ঘোলে পরিণত হবে না? তদনুরূপ আমাদের প্রত্যেকের জীবনে তিনটি কাল আসে। এক হচ্ছে বাল্যকাল, দুই হচ্ছে যৌবনকাল, আর তিন হচ্ছে বার্ধক্যকাল। তাই তো? তাহলে এই তিনটি কালের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভজন সাধনের কাল কোনটি গো? কোন কাল? শাস্ত্রে বললে বাল্যকালে সাধন ভজন, বাল্যকালে সাধন ভজন, বৃদ্ধে গণ্ডগোল, বৃদ্ধে গণ্ডগোল। বাল্যকালে সাধন ভজন, বাল্যকালে সাধন ভজন, বৃদ্ধে গণ্ডগোল, বৃদ্ধে গণ্ডগোল। সকাল সকাল মাখন তোল, বেলা হলে ঘোর, বেলা হলে ঘোর। আরে সকাল সকাল মাখন তোলো, বেলা হলে শ্রীগুরু নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি। আমরা অনেকেই মনে করছি যে এ জন্মে ভজন সাধন হয় না তো কি আছে, পরজন্মে সাধন ভজন করব। অনেকেই ভাবছি তো ওমা, পরে যে আবার আমরা মানব রূপে জন্ম নেব, এর কি মানে আছে? আমরা তো শিকাল কুকুর হয়ে আসতে পারি, তা শিকাল কুকুর হয়ে এলে কি আর ভজন সাধন হবে? হবে না। তাই এ জন্মে পেয়ে গেলে পেতে পারি। তো ভগবানকে পেতে হলে একটি জিনিসের প্রয়োজন, সেটা কি গো? ধন অর্থ না, বিষয় সম্পদ না, সেটা হচ্ছে এক ফোঁটা নয়নের জল। কেহ যদি এক ফোঁটা নয়নের জল দিয়ে ভগবানের চরণ ধৌত করতে পারে, সেই ব্যক্তি ভগবানের চরণ ধুলি লাভ করতে পারবে। তাই এখানে নয়নের জল বলেছে বলে ওমা যে কোনো জলে কিন্তু হবে না। যেমন আমার 4টি কন্যা সন্তান, দয়াময় আমাকে একটি পুত্র সন্তান দাও। তার জন্য মন্দিরে মাথা ঢুকে নয়ন বাড়ি বরিশন করে দিলে ভগবানের কৃপা পাওয়া যাবে। দয়াময় আমার ছেলেকে অনেক খরচ করে পড়াশুনো করেছে, একটা চাকরি পাইয়ে দাও। তার জন্য মন্দিরে মাথা ঢুকে নয়ন বাড়ি বরিশন করে দিলে ভগবানের কৃপা পাওয়া যাবে না। তাহলে এখানে কিসের কান্নার প্রয়োজন?
কিসের কান্না গো? শাস্ত্রে বললেন ভক্তির কান্নার প্রয়োজন। আমাদের মনে প্রশ্ন যে ভক্তির কান্না কাকে বলবো? না, যে কান্নার মধ্যে চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা থাকে না তাকেই একমাত্র ভক্তির কান্না বলা হয়। তাহলে ভক্তি আসবে কেমন করে? না, ভক্তি আসবে, ভক্তিকে আসতে হবে। সদা সর্বক্ষণ যদি হরিনাম করা যায় ভক্তি আসবে, ভক্তিকে আসতেই হবে। একজন অমানুষ কোনোদিন হরিবাসরে আসে না, হরিকথা শ্রবণ করে না, সেই অমানুষকে যদি মন প্রাণ দিয়ে হরিকথা শ্রবণ করানো যায় সে অমানুষ থেকে মানুষে পরিণত হতে পারে। শ্রী গুরু নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি। ওমা, এক চোর তিনিও কিন্তু সাধু হতে পারে, পারে তো? তা যদি সাধু সঙ্গ করে, সাধু সঙ্গ না করলে তো এক চোর কেমনভাবে সাধু হয়েছে তার ছোট্ট একটি ওমা উদাহরণ দিচ্ছে। এক চোর রাজবাড়িতে চুরি করতে গিয়েছে, আর রাজা রানী বাড়ির ভেতরে কি কথা বলছে চোর বাড়ির পাশ থেকে শ্রবণ করছে। রাজা রানীকে ডেকে বলছে, এই যে রানী, আমার একটি মাত্র স্বপ্ন, আমার একটি মাত্র কন্যাকে আমি কোনো রাজপুত্রের হাতে তুলে দেব না, রাজ ঐশ্বর্যের হাতে তুলে দেব না, আমার মনের কামনা বাসনা আমি এক বৈষ্ণবের হাতে সমর্পণ করে দেব, আর আমার যাহা কিছু রাজ ঐশ্বর্য আছে আমি ওই বৈষ্ণবকে দান করে দেব। ওমা, ওই যে চোর বাড়ির পাশ থেকে শ্রবণ করেছে, চোর মনে মনে চিন্তা করছে আমার চুরি করেই বা লাভ কি? আমি যদি রেডিমেড বৈষ্ণব সাজতে পারি আমি রাজকন্যাকে রাজকন্যা পাবো, আবার রাজ ঐশ্বর্যকে রাজ ঐশ্বর্য লাভ করতে পারব। ঠিক পরের দিন রাজা মহাশয় বৈষ্ণব সমাজ আহ্বান করেছে, আর ওই চোর কি করেছে? রেডিমেড বৈষ্ণব সেজে বৈষ্ণবের দলে লাইন দিয়েছে। কি গো মায়েরা, চিনতে পারবেন? একটা সাধারণ ব্যক্তি যদি তিলক সেবা করে বৈষ্ণব সমাজের সঙ্গে মিশে যায় আপনারা চিনতে পারবেন যে নকল বৈষ্ণব? চিনতে পারবেন না। তাই ওই চোর কি করেছে? পরের দিন বৈষ্ণব সেজে বৈষ্ণবের দলে লাইন দিয়েছে। আর এদিকে আমার রাজা মহাশয় প্রথম এক বৈষ্ণব ঠাকুরকে প্রণাম জানিয়ে বলছেন, বৈষ্ণব ঠাকুর আমার প্রণাম গ্রহণ করো। আমার অনেক দিনের স্বপ্ন, আমার অনেক দিনের ইচ্ছা, আমার একটি মাত্র কন্যাকে আমি কোনো রাজপুত্রের হাতে তুলে দেব না, রাজ ঐশ্বর্যের হাতে তুলে দেব না, আমার মনের কামনা বাসনা আমি এক বৈষ্ণবের হাতে সমর্পণ করে দেব, আর আমার যাহা কিছু রাজ ঐশ্বর্য আছে আমি ওই বৈষ্ণবকে দান করে দেব। উনি বলছে না না আমার লাগবে না। আবার এক বৈষ্ণবের কাছে গিয়েছে, উনি বলছে না না আমারও লাগবে না। আবার এক বৈষ্ণবের কাছে গিয়েছে, উনি বলছে না না আমারও লাগবে না। কেন বলুন তো মা? যিনারা গীত গোবিন্দের মাধুর্য রস আস্বাদন করে তাহার কি ইহ জগতে রাজ ঐশ্বর্য ভালো লাগবে? লাগবে না। সময় তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, চোর কিন্তু এতক্ষণ ধরে নেওয়ার জন্য লাইন দিয়েছে, তাই তো? চোর মনে মনে জিজ্ঞাসা করছে, মনে মনে ভাবছে যে আমাকে কখন জিজ্ঞাসা করবে। কিন্তু দেখুন মা, ওই চোরের মনটা কেমন বদলে গিয়েছে। এতক্ষণ চোর নেওয়ার জন্য লাইন দিয়েছিল, কিন্তু ওই চোরের মনটা কেমন বদলে গিয়েছে দেখুন। তাই তো শাস্ত্রে বলে সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লব মাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। এতক্ষণ চোর নেওয়ার জন্য লাইন দিয়েছিল, কিন্তু ওই চোরের মন কেমন বদলে গিয়েছে দেখুন। চোর মনে মনে চিন্তা করছে, বারে ওনারা এমন কি রাজৈশ্বর্য লাভ করেছে যে ওনাদের কাছে এই রাজৈশ্বর্য তুচ্ছ, তাহলে আমি কেন মূর্খের মতো নিতে যাব? না না,
আমি রাজ কন্যা চাই না, রাজ ঐশ্বর্য চাই না। ওনারা যে ভগবান শ্রীকৃষ্ণের চরণ পেয়েছে, আমি সেই ভগবান শ্রীকৃষ্ণের চরণ পেতে চাই। শ্রীগুরু নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি। তাহলে এক চোর তিনিও কিন্তু সাধুসঙ্গ করে তার মনের মধ্যে ভক্তি এসে গেল। তাই তো শাস্ত্রে বলছেন যে সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। আপনার হৃদয়টা যতই পাষাণ হোক না কেন, যদি একবার আপনি সাধুসঙ্গ করতে পারেন, এই পাষাণ হৃদয়ে কিঞ্চিত হলেও ভক্তির উদয় হবে হবে হবে। সময় তো ভক্তনীল ভক্তিমতী মায়েরা, যে আসনটাই আপনারা বসে আছেন, এই আসনটা কিন্তু সাধারণ আসন নয়। নবমিতা ভক্তির মধ্যে সর্বশ্রেষ্ঠ ভক্তির আসনেই আপনারাই বসে আছেন। এই যে আমরা কীর্তন পরিবেশন করিতেছি, আমাদের কৃপা অনেক পরে। এই যে আপনারা বসে শ্রবণ করছেন, আপনাদের কৃপা আগে। সেটা আমি বলছি না, শাস্ত্র বলছে। এই নববিধা ভক্তি কি? শ্রবণং, কীর্তনং, বিষ্ণু শরণং, পাদ সেবনং, বন্দনং, অর্চনং, দাস, সখ্য ও আত্মনিবেদন। এই যে নটি ভক্তি, আর এই নটি ভক্তির মধ্যে সর্বশ্রেষ্ঠ ভক্তির আসনে আপনারাই বসে আছেন, যে আসনটার নাম হচ্ছে শ্রবণ। তাই এই আসনটাই বসতে হলে প্রণাম করে সম্মান জানিয়ে এই আসনে বসতে হবে। আবার এই আসন থেকে উঠে চলে যেতে হলে প্রণাম করে সম্মান জানিয়ে উঠে যেতে হবে। তার কারণ এই আসনে বসে মহারাজ পরীক্ষিত 7 দিন ব্যাপী ভগবত কথা শ্রবণ করেছিলেন। তাই এই আসনটাকে কেউ সাধারণ আসন মনে করবেন না। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি। সময় তো ভক্তনীল ভক্তিমতী মায়েরা, যতই আমরা অন্য কোনো দেবদেবীকে ভজন সাধন করি না কেন, পাড়ের ঘাটে একমাত্র কৃষ্ণ নামের প্রয়োজন। কৃষ্ণ নাম ছাড়া তুমি ভবসাগর পারাপার হতে পারবে না। তাই তো আমরা যে যুগে বসবাস করেছি সে যুগের নাম কি? কলিযুগ, তাই তো? আর এই কলিযুগের ভগবানের নাম কি? কি গো মা? শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু। এই গৌরাঙ্গ মহাপ্রভুর নামের আগে শ্রী চৈতন্য বলা হয়েছে কেন? তার কারণ কি? না শ্রী মানে সুন্দর, আর চৈতন্য কথার অর্থ কি? না আমাদের মতো অচৈতন্য জীবকে চেতনা প্রদান করিবার জন্য ভগবানের নাম হলেন শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু। আমরা সবাই অচৈতন্য জীব, আর এই অচৈতন্য জীবকে চেতনা প্রদান করিবার জন্য ভগবানের নাম হলেন শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু। তাহলে 4টি তো যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি। তাহলে সত্য যুগের ভগবানের নাম কি? কি গো মা? সত্যনারায়ণ। ত্রেতা যুগের ভগবানের নাম কি? শ্রীরামচন্দ্র। দাপর যুগের ভগবানের নাম কি? শ্রীকৃষ্ণ। আর কলিযুগের ভগবানের নাম কি? শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু। তাহলে প্রেমসে সবাই মিলে একসাথে একটু উলুধ্বনি করুন। আমরা শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুকে একবার এই মহতি হরিবাসরে স্মরণ করে নেই, লীলাতে প্রবেশ করার আগে। তাই তো মায়েরা সবাই মিলে একটু উলুধ্বনি, একটু সংকীর্তনে করুন প্রেমসে। আমারে গৌরে লো রে এই সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। আমারে গৌরে লো রে, ঘুরে লো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়। আমার গৌরা এলো রে, গৌরে লো রে সোনার নদিয়ায়, উলু
ধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। আমার গৌর এলো রে সোনার নদিয়ায় ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সঙ্গে নিতাই 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 এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায় ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। ওমা গৌরহরি কি একা এসেছে এই নবদ্বীপের মাটিতে? কি গো মা, কাকে সঙ্গে করে নিয়ে এসেছে? নিত্যানন্দ প্রভুকে সঙ্গে করে আমার গৌরহরি নবদ্বীপের মাটিতে এসেছে। এসেছে বটে ওমা, সমস্ত ভক্তবিন্দুকে ডেকে ডেকে কি বলছে আমার গৌরা নিতাই? কি বলছে গো? কে কে তোরা নাম নিবি ছুটে ছুটে আয়। কে কে তোরা নাম নিবি ছুটে ছুটে আয়। কে কে তোরা নাম নিবি ছুটে ছুটে আয়। আরে কে তোরা নাম নিবি ছুটে ছুটে আয়। গৌর এলো রে সোনার নদিয়ায় ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। আমার গৌর এলো রে সোনার নদিয়ায় ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। ওমা গৌরহরিকে দর্শন করেছে? গৌরা নিতাইকে দর্শন করেছে? ওনাদের বাহুটি কেমন থাকে নিচের দিকে? কেমন থাকে? গৌর এলো রে দর্শন করেছে? বন্যা যখন আসে কে উঁচুতে থাকে আর কে নিচুতে থাকে বোঝা যায় কি? বন্যাতে সমস্ত কিছু একসাথে ভাসে নিয়ে চলে যায়। তদনুরূপ আমার গৌর আর নিতাই এই নবদ্বীপের মাটিতে এসে জাতির বিচার করেছে কি? কি গো মা, জাতির বিচার করেছে? করেন না, অনায়াসেই হরিনাম প্রচার করে দিয়েছে।
তাই তো তদনুরূপ আজকে আমার গৃহস্বামী এত সুন্দর করে একটা মহতি হরিবাসর আপনাদের উপহার দিয়েছে, তাই তো আজকে তিনি আমার গৃহস্বামী এত সুন্দর করে একটা মধুময় মধুর বৃন্দাবন আপনাদের উপহার দিয়েছে। তাই প্রাণ খুলে আশীর্বাদ করুন, আজকে দিন নয়, এ বছর নয়, এ জনম নয়, জন্ম জন্মান্তর যেন এমন মধুময় মধুর বৃন্দাবন আয়োজন করতে পারে এবং ভক্ত সেবা দিতে পারে। শ্রী গুরু নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি। ওমা, আজকে যে গৃহস্বামী এই যে বৃন্দাবন আয়োজন করেছে, শুধু কি ওনার নিজের স্বার্থের জন্য না, সারা গ্রামবাসীর মঙ্গলের জন্য এই মহতি হরিবাস, তাই তো। তাই প্রেমসে সবাই মিলে দুটি বাহু তুলুন একসাথে। আমার গৌরে লোরে সোনার নদী, সত্যি লজ্জা ঘৃণ্য ভয় তিন থাকতে নয়। আর যে ব্যক্তির মনে রয়েছে তিনি কখনো কোনোদিনও গোবিন্দের চরণপ্রাপ্তি নয়। আজকে আমার গৃহস্বামী এত সুন্দর করে সুযোগ করে দিয়েছে, এই সুযোগটা আমরা কি আজকে হাতছাড়া করব? করব না। তাই প্রেম সে সবাই মিলে লজ্জা ঘৃণাকে দূরে ত্যাগ করে বলবো কি, বৃন্দাবন ধাম কি, হরি বাসর কি, হরি মহারাজ জিউ কি, সাধু গুরু বৈষ্ণব কি, গৃহস্বামী কি, কালী মাতা কি, রামবাসী কি, শ্রী গুরু নিতাই গৌরী প্রেমানন্দে হরি। সবাই তো ভক্তলী ভক্তিমতী মায়েরা, এতক্ষণ ধরে আমরা নবদ্বীপ ধামে ছিলাম, এবার লীলাতে প্রবেশ করব। তাহলে যাই, চলুন আজকে আমরা লীলাতে প্রবেশ করি। একদিন শান্তিপুর ধামে অদ্বৈত ভবনে আসিলেন হরি। শান্তিপুর ধামে অদ্বৈত ভবনে আসিলেন একদিন শান্তিপুর ধামে অদ্বৈত ভবনে আসিলেন
মায়েরা, এই নামের উপর কি আর কোনো ধর্ম আছে? কি গো মা, এই নামের উপর আর কোনো ধর্ম নয়। তাই আজকে আমরা যে যাহার গুরুচরণ আশ্রয় করে বদন ভরে আমরা কৃষ্ণ নাম হরিনাম আস্বাদন করব। তাই তো মা, সবার গুরুচরণ আশ্রয় হয়েছে তো? হয়েছে? দেখি আমার কোন কোন মা আর বাবা গুরুচরণ আশ্রয় করেছে, প্রেম সে দুটি বাহু তুলো। এখানে সবার গুরুচরণ আশ্রয় হয়েছে? জয় রাধে। তবে এখনো যিনারা বাকি রয়েছে, একটা কথা শোনো মা, শাস্ত্রে বললেন গুরু ছাড়ে গোবিন্দ ভজে সে জীব নরকে মজে। গুরুকে ছেড়ে যদি কেউ হা কৃষ্ণ হা গোবিন্দ বলে ডাকে, গোবিন্দ তাকে কখনো কৃপা করে না, করুণা করে না। গোশক্তির অর্থ হচ্ছে অন্ধকার, আর শক্তির অর্থ হচ্ছে আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসে দেন, তিনি হচ্ছে আমাদের কাছে পরম গুরু। ভগবান কোথায় আছে, কিভাবে আছে, কিভাবে ডাকলে ভগবানকে পাওয়া যায়, আমরা কি জানি মা? একমাত্র গুরুদেব আমাদের সেই দিব্য নয়ন প্রদান করে। তাই তো, তাই গুরুচরণ আমাদের সকলকে আশ্রয় করতে হবে। শাস্ত্রে বললেন মৃত্যুর আগের দিন পর্যন্ত কোনো ব্যক্তি যদি গুরুচরণ আশ্রয় করতে পারে, তার এই মানব জনম সার্থক হয়ে যাবে। তাই এখনো যেনারা গুরুচরণ আশ্রয় করে না, করজোড়ো করে অনুরোধ করে বলবো ও মা গুরুচরণ আশ্রয় করবে। তাই সকলেই আপনারা গুরুচরণ আশ্রয় করেছেন, তাই তো? তাই সেই শ্রী গুরুদেবের চরণে একবার স্মরণ নেব, ওনাকে নেব সবাই একসাথে সে। তাই সবাই মিলে একটু করতালি দিয়ে আমরা গুরুদেবের একটি তাই সবাই মিলে একসাথে বলবো কি, তোরা নন্দ যাবে ভজলে গুরু না, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান।
জয় জয় শ্রী গুরুদেবের জয় জয়। জয় জয় শ্রী গুরুদেবের জয়। বৃন্দাবন ধাম কে জয়। হরি বাসুর কে জয়। হরি মহারাজ জিও কে সাধু গুরু বৈষ্ণব কে জয়। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। সবাই তো ভাবতনিল ভক্তিমতী মায়েরা, আমার গৃহস্বামীর পক্ষ থেকে অনুরোধ, অনেক বাতাসা লুট রয়েছে, সব বাতাসা লুটের প্রসাদ নিয়ে তারপরে বাড়ি ফিরবে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আজ আমার পতিত পবন গৌর হরি কলির জীবের মলিন দশা হেরে চিন্তা করলেন। কি চিন্তা? না ধর্ম কর্ম বিবেচিত কলির জীব পাপরূপ আগুনে পুড়ে মরছে। কলির জীবের তিতাব জ্বালা দূরীভূতি করিবার জন্য, শান্তির জন্য, মুক্তির জন্য নিয়ে এলেন কি হরিনাম। শাস্ত্রে বললেন হরের নাম, হরের নাম, হরের নামই বকে বলা, হরের নামই বকে বলো, কালো নাস্তে 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 গতি অন্যথা। গতি গতি অন্যথা। শাস্ত্রে কি বললেন মা? হরের নাম, হরের নাম, হরের নামই বকে বলো, কালো নাস্তেপ্য 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 গতির অন্যথা। এই হরিনাম ছাড়া কলিহত জীবের কোনো মুক্তি নাই, এই হরিনাম ছাড়া কলিহত জীবের কোনো গতি নাই, এই হরিনাম ছাড়া কলিহত জীবের আর কোনো মুক্তি নাই। তাই আজ আমার পতিত পাবন গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করিবার জন্য তিনি আজকে মনস্থির করেছে আমি গৃহত্যাগ করব। আমি যাব সেই কাটোয়া কাঞ্চননগরে ভারতীয় গোস্বামীর আশ্রমে ত্যাগের মন্ত্র দীক্ষা নেব। ওমা, যেই এই কথাগুলো ভক্তরা শ্রবণ করেছে, হাহাকার করে চিৎকার করে বলেন প্রভু, আমার প্রভু, প্রভু, আমার প্রভু। অমন করে আমাদের ছেড়ে তুমি চলে যেতে পারো না প্রভু। নদিয়ার চাঁদ নিমাই প্রতি জীবের প্রাণ মানুষের নয়, প্রতি জীবের জীবন। যে নিমাইকে ছাড়া আমরা এক মুহূর্ত থাকতে পারি না। আর সেই নিমাইকে তুমি, সেই নিমাই আজকে আমাদের ছেড়ে চলে যাবে, তাই না মা? এমন সময় প্রতীত পাবন গৌরাঙ্গ মহাপ্রভু বললেন অবতীর গতি, সেই তো শ্রীকৃষ্ণ। তোমরা কৃষ্ণ নাম স্মরণ করো, তোমাদের কখনো সমনের ভয় থাকবে না, অর্থাৎ মৃত্যুর ভয় থাকবে না। সবাই তো ভাবতেন ভক্তিপতি মায়েরা, আমার গৌরাঙ্গ মহাপ্রভু কলির হতো জীবকে ডেকে ডেকে কি বলছে যে মায়ার বালিশ মাথায় না দিয়ে, অহংকারের বিছানে না ঘুমিয়ে থেকে এসো আমরা দুটি বাহু তুলে করজোড়ো করে করতালি দিয়ে সেই মহামন্ত্র নাম আমরা আস্বাদন করব। তা সবাই মিলে সেই মহামন্ত্র নাম আমরা আস্বাদন করব তো কি গো মা? তাই প্রেম সে সবাই মিলে একসাথে বলবো কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
করজোড়ো করে করতালে দিয়ে আমার চোখে ফাঁকি দিলেও ফাঁকি দেওয়া যাবে মা। ওখানে যে মা বসে আছে ওনার চোখে কিন্তু ফাঁকি দেওয়া যাবে না। যাবে কি? আমি কি আমার লাভের জন্য বলছি মা? প্রত্যেকের মানব দেহের মধ্যে ষড়রিপু বাস করে আছে। কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। এই ছটি ষড়রিপুকে যদি দূরে সরাতে হয় তাহলে এই মহতি হরিবাসরে করতালিতে কৃষ্ণ নাম গাইতে হবে, তবে এই বাধা দূরে চলে যাবে। তাই সবাই মিলে উচ্চস্বরে বলবো কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুকে নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, বৃন্দাবন ধাম কি, হরিবাসর কি, শ্রী গুরু নিতাই গৌরে প্রেমানন্দে হরি। সবাই তো ভক্তনীল ভক্তিমতী মায়েরা, এই যে এত রাত্রি হয়েছে তথাপিও বসে হরিনাম শ্রবণ করছে, লাভ কি কিছু আছে? কি গো মা? এই যে মহতি হরিবাসরে আজকে রাত্রি জেগে বসে আছেন, হরিনাম শ্রবণ করছেন, লাভ কিছু আছে কি? বলে কলির হতো জীব লাভ ছাড়া কোনো কাজে এগিয়ে যায় না। তাই তো মা, এই যে বসে আছেন কি লাভ জানেন না? আমি একটু বলবো, বলতে হবে? আমার প্রশ্ন নয়, এটা নারদ মুনির প্রশ্ন। একদিন নারদ মুনির মনে প্রশ্ন জেগেছে যে আমি সর্বদা বিনা যন্ত্র বাজাতে বাজাতে আমি কৃষ্ণ গুণগান গেয়ে বেড়াই, কিন্তু এই যে সর্বদা আমি বদনে কৃষ্ণ নাম করছি, লাভ কি? এর ফল কি আমাকে জানতে হবে। তাই নারদ মুনি ছুটে গেলেন পিতার কাছে। আমার নারদ মুনির পিতার নাম কি গো? ব্রহ্মা। তাই নারদ মুনি ছুটে গেলেন পিতা ব্রহ্মার কাছে। পিতা, বদনে নাম আস্বাদন করলে কি ফল পাবো, আর নাম কর্ণে শ্রবণ করলে কি ফল পাবো? ব্রহ্মা বললেন, হে নারদ, আমি চতুর্বদনে কৃষ্ণ নাম করি বটে, কিন্তু আমি তো বলিতে পারবো না। তবে তুমি একবার পঞ্চাননের কাছে যাও। অমা পঞ্চানন কাকে বলে গো? কাকে? বাবা ভোলেনাথকে, তাই তো? তাই নারদ মুনি ছুটে গেলেন কৈলাসে বাবা ভোলেনাথের কাছে। হে ভোলেনাথ, আপনি তো পঞ্চবদনে কৃষ্ণ নাম করেন, আপনি নিশ্চয়ই বলিতে পারবে এই নাম বদনে আস্বাদন করলে কি ফল আছে, আবার এই নাম কর্ণে শ্রবণ করলে কি ফল আছে, আজ আমি জানতে চাই। বাবা ভোলেনাথ বললেন, হে নারদ, এই বিষয়টা যদি জানতে হয় তবে তুমি একবার বিষ্ণুর কাছে যাও, যার নাম তুমি তার কাছে যাও। তাই নারদ মুনি ছুটতে ছুটতে এলেন ভগবান বিষ্ণুর কাছে। প্রভু, হে দয়াময়, আচ্ছা বদনে নাম আস্বাদন করলে কি ফল পাবো, আর এই নাম কর্ণে শ্রবণ করলে কি ফল পাবো, আজ আমার জানতে বড্ড ইচ্ছে করছে। ভগবান বিষ্ণু বলছে, হে নারদ, এই বিষয়টা যদি তোমাকে জানতে হয় তাহলে তোমাকে জমালয়ে প্রবেশ করতে হবে, তবেই তুমি জানতে পারবে। নারদ মুনি বলছে, প্রভু আপনি কি বলছেন কি? আমি বৈষ্ণব হয়ে আমি জমালয়ে প্রবেশ করব? এটা
ভগবান বিষ্ণু বলছে নারদ, তাহলে তুমি কখনো জানতে পারবে না যে বদনে নাম আস্বাদন করলে কি ফল আছে, আর এই নাম করণে শ্রবণ করলে কি ফল আছে। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করছে, না না, আমাকে জানতেই হবে। ওমা, তাই আজকে দেবর্ষি নারদ আজকে ভগবান বিষ্ণুর কথা মতো আজকে জমালয়ে প্রবেশ করছে। আর যেই জমালয়ে প্রবেশ করেছে, যমরাজ দেবর্ষি নারদকে দর্শন করে হঠাৎ চমকে উঠলেন। আমার এই জমালয়ের মধ্যে দেবর্ষি নারদ পরম বৈষ্ণব, বৈষ্ণবের চরণধুলি আমার এই জমালয়ের মধ্যে। এই জমালয় তো আজকে ধন্য হয়ে গেছে, ধন্য ধন্য ধন্য। ওমা, এইভাবে যমরাজ দেবর্ষি নারদের সঙ্গে কথোপকথন করছে, আর হঠাৎ জমালয়ের ভেতর থেকে আত্মনাদের চিৎকার আসছে। সেই আত্মনাদের চিৎকার কে করছে? আমাদের মতো জীবাত্মা। অনেকেই মনে করে আমার এই দেহটা পুড়ে ছাই হয়ে গেছে মানে আমি মুক্তি পেয়ে গিয়েছি। এ মায়েরা, আমরা অনেকেই মনে করছি তো যে আমার এই দেহটা পুড়ে ছাই হয়ে গেলে আমি মুক্তি পেয়ে যাব। এটা যদি কেউ ভেবে থাকে, ভুল ভাবছে। কারণ আপনার দেহটা পুড়ে ছাই হয়ে যেতে পারে, এই আত্মার কখনো মৃত্যু নাই। এই যে জীবন থাকতে থাকতে, প্রাণ থাকতে থাকতে তুমি কতটা পুণ্য কর্ম করেছো, কতটা পাপ কর্ম করেছো, এর হিসেব কার কাছে আছে গো? কার খাতাতে লেখা আছে? চিত্রগুপ্তের খাতায় লেখা আছে। কবে বিচার হবে? বিচারটা কবে হবে? যেদিন আমার এই দেহটা পুড়ে ছাই হয়ে যাবে, তখনই বিচার হবে। ওমা, সেই সমস্ত জীবাত্মা যারা পাপ কর্ম করেছে, যারা এই প্রাণ থাকতে থাকতে কৃষ্ণ কথা বলে না, হরিবাসরে আসে না, কৃষ্ণ নাম শ্রবণ করে না, যাদের মৃত্যুর পরে জমালয়ে বসবাস, সেই সব জীবাত্মা আত্মনাদ করে চিৎকার করছে, বাঁচা বাঁচা বাঁচা। এই যে আত্মনাদ করে জমালয়ের মধ্যে চিৎকার করছে কেন জানো? জমালয়ে কি আদর করা হয় নাকি মা? আদর করে জমালয়ে? শাস্তি দেওয়া হয়। কোন কোন জীবাত্মাকে জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া হয়, কোন কোন জীবাত্মাকে গরম তেলের কড়ায় ফোটানো হয়, কোন কোন জীবাত্মাকে কাঁটার মধ্যে ফেলে দেওয়া হয়, কোন কোন জীবাত্মাকে হাতুড়ি দিয়ে মাথায় মারা হয়। আর সেই সমস্ত জীবাত্মা ওই আত্মনাদ করে চিৎকার করছে। আর যেইভাবে চিৎকার নারদ মুনির কর্ণে এসেছে, আর নারদ মুনি যেই দর্শন করেছে যে জীবাত্মাদের এভাবে শাস্তি দেওয়া হয়, এই দৃশ্য দর্শন করে শ্রীহরিকে স্মরণ করছে। হে শ্রীহরি, আপনি আমাকে কোথায় পাঠিয়েছে? এ আমি কি দৃশ্য দর্শন করছি? এখান থেকে আমাকে নিয়ে চলো। ওমা, যেই নারদ মুনি ওই জমালয়ের মধ্যে দাঁড়িয়ে শ্রীহরির নাম স্মরণ করছে, ভগবান বিষ্ণুর নাম স্মরণ করছে, আর ওই জীবাত্মা সব এক পা দুপা করে স্বর্গধাম প্রাপ্তি হয়ে যায়। নারদ মুনির বদনে শ্রীহরির নাম শ্রবণ করে, বিষ্ণু নাম শ্রবণ করে স্বর্গধাম প্রাপ্তি হয়ে যাচ্ছে। আর যমরাজ যেই এই দৃশ্য দর্শন করেছে, সঙ্গে সঙ্গে এসে নারদ মুনিকে বলছে, হে নারদ, তুমি বন্ধ করো। আমার এই জমালয়ে দাঁড়িয়ে তুমি শ্রীহরির নাম নেবে না, আমার এই জমালয়ে দাঁড়িয়ে তুমি বিষ্ণুর নাম স্মরণ করবে না। তুমি যদি আমার জমালয়ের মধ্যে বিষ্ণুর নাম স্মরণ করো, আমার জমালয়টা চলবে কেমন করে? কারণ তোমার বদনে শ্রীহরির নাম স্মরণ করে, তোমার বদনে বিষ্ণুর নাম স্মরণ করে জীবাত্মা সব এক পা দুপা করে স্বর্গধাম প্রাপ্তি হয়ে যাচ্ছে। তাহলে আমার জমালয়টা চলবে কেমন করে? সময় তো ভাবতে পারলে ভক্তিমতী মায়েরা, এই যে আজকে আসনে আপনারা বসে আছে,
আপনারা যদি না থাকে আমি কি কীর্তন পরিবেশন করিতে পারবো? কি গো মা, পারবো কি? তদনুরূপ জমালয়ে যদি জীবাত্মা না থাকে তা জমালয়টা কি চলবে? চলবে না। তাই যমরাজ নারদমণি কি বলছে, হে নারদ তুমি বন্ধ করো, আমার এই জমালয়ের মধ্যে দাঁড়িয়ে তুমি বিষ্ণুর নাম স্মরণ করবে না, তুমি শিবরীর নাম বদনে আনবে না। আমার যেই এ কথা বলেছে দেবর্ষি নারদের চৈতন্য ফিরেছে। মনে মনে চিন্তা করছে আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছি। ওমা, দেবর্ষি নারদ আজকে মনে চিন্তা করছে যে আমার প্রশ্নের উত্তর আমি পেয়ে গিয়েছি। যে বদনে যদি শিহরির নাম স্মরণ করা যায়, কর্ণে যদি কৃষ্ণ নাম শ্রবণ করা যায়, তাহলে জমালয়ে নরক যাতনা ভোগ করতে হবে না, জমালয়ে প্রবেশ করতে হবে না, তাহলে স্বর্গধাম প্রাপ্তি হয়ে যায়। আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছি। সময় তো ভক্তনালী ভক্তিমতী মায়েরা, নারদমণি কি শুধু নিজের প্রশ্নের উত্তর পেয়েছে? আপনারা পাননি? পেয়েছেন। নারদমণি যে প্রশ্ন করেছিলেন শুধু কি উনি উত্তর পেয়েছে? আপনারা পাননি? সময় তো ভক্তনালী ভক্তিমতী মায়েরা, এই যে আজকে আসনে বসে রাত্রি জেগে হরিনাম শ্রবণ করছেন, জন্ম যখন হয়েছে প্রত্যেকের মৃত্যু তো একদিন হবেই হবে, হবে তো? মৃত্যুর পরে আর জমালয়ে যেতে হবে না, নরক যাতনা ভোগ করতে হবে না। আমি ভগবানের কাছে প্রার্থনা করব ভগবান যেন পুষ্পরথে করে স্বর্গধাম প্রাপ্তি করে দেয়। তাই গৌর প্রেমানন্দে হরি হরি। সময় ভক্তনীল ভক্তিমতী মায়েরা, এই যে রাত্রি জেগে বসে আজকে হরিনাম শ্রবণ করছেন, লাভ আছে, আছে তো? লাভ ছাড়া কলিহত জীব কোনো কাজে এগিয়ে যায় না। সময় ভক্তনীল ভক্তিমতী মায়েরা, তাই আজকে আমার শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করিবার জন্য তিনি আজকে গৃহত্যাগ করে আজকে নীলাচলে যাবে। একা যাবে না গো মা, অগণিত ভক্তদের সঙ্গে নয়, গোবিন্দ ঘোষকে সঙ্গে নয়, আজ আমার গৌর হরি নীলাচলের পথে যাত্রা করতে যাবে শুধুমাত্র আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করিবার জন্য। তাই কেমন ভাবে যাচ্ছে না, সুর নদীর কিনার ধরে আজকে আমার গৌর হরি অগণিত ভক্তদের সঙ্গে নয়ে আর গোবিন্দ ঘোষকে সঙ্গে নয়ে আজকে যাচ্ছে গো। কেমন ভাবে যাচ্ছে জানো? সুরধ্বনির কিনারা সোনার নপুর দিয়া পায়, নাচে আমার গৌরাঙ্গ রায়। পেছনে ভক্তরা আসছে কিনা আমার গৌর হরি কেমন ভাবে তাকিয়ে দেখছে, কেমন ভাবে জানো? আর নয়নে প্রভু ফিরে ফিরে যায়, আমার গৌর
বলে না যে চন্দ্র পাইব। আজকে গাছপাড়ায় জগদ্দাসের মা কালী অর্থাৎ চক্রকালীর উপলক্ষে যে কীর্তন গান করতে এসছে আমরা এখানে খুশি হইয়া মহেশপুর নিবাসী মহেন্দ্র দাসের কল্যাণীয় রাজনীতি শ্রীমতী কল্পনা নিদাস টাকা ভক্তি প্রভু ফিরে ফিরে যায় বৃন্দাবন ধাম কে হরিবাসুর কে শ্রী গুরু নিতাই গৌরী প্রেমানন্দে হরি। তাই আজকে আমার শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু অগণিত ভক্তদের সঙ্গে নয়, গোবিন্দ ঘোষকে সঙ্গে নয়, আজকে নীলাচলে এসে উপস্থিত হয়েছে। উপস্থিত হয়েছে বটে, আজকে বাহ্যিক জ্ঞান হারিয়ে ফেলেছে, বিগলিত ধারা, আজকে বিগলিত ধারা বাহ্যিক জ্ঞান হারিয়ে ফেলেছে। গোবিন্দকে ডেকে বলছে, এই যে গোবিন্দ, তুমি কি বলিতে পারবে আমার সেই বৃন্দাবন কোথায়? বলো না গোবিন্দ, তুমি কি বলিতে পারবে আমার সেই শ্রীদাম সুদাম দাম বসুদাম কোথায়? এই যে গোবিন্দ, তুমি কি বলিতে পারবে আমার মাতা যশোমতী পিতা নন্দ কোথায়? এই যে গোবিন্দ, তুমি কি বলিতে পারবে আমার প্রেমময়ী শ্রীমতী রাধারানী কোথায়? শয়ত ভক্তনীল ভক্তিমতী মায়েরা, আজকে মানে গৌরহরি কৃষ্ণ নাম গাইতে গাইতে আজকে বাহ্যিক জ্ঞান হারিয়ে ফেলেছে, বিগলিত ধারা আজ রাধা ভাবে ভাবিত হয়েছে। কেন বলুন তো? না রাধারানীর মতো ইহ জগতে ভগবান কৃষ্ণকে কেউ ভালোবাসতে পারে না। তাই আজকে আমার গৌরহরি রাধা ভাবে ভাবিত হয়েছে। তা আপনারা সবাই রাধারানীকে ভালোবাসেন? ভালোবাসেন? বলে ভালোবাসি বলে তো রাত্রি জেগে বসে আছি, তাই না? তাহলে শুধু বসে থাকলে হবে না, একবার প্রমাণ করব আমার মায়েরা কতটা রাধারানীকে ভালোবাসে। তাই প্রেম সে সবাই মিলে একসাথে বলবো কি, জয় জয় শ্রীমতী রাধা রানী কি, জয় জয় শ্রীমতী রাধা রানী কি, জয় জয় শ্রীমতী রাধা রানী কি, শ্রী গুরু নিতাই গৌরী প্রেমানন্দে হরি। একটু রাধা নাম হবে কি ভাইরা? রাধা নাম হবে প্রেম সে, তাই সবাই মিলে একসাথে একবার রাধা নাম আস্বাদন করবো। রাধে 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 ওরে
যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধে ওরে ও রাধে রাধে বৃন্দাবনে অরুণতা সকলে রাধা রাধা। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা। বৃন্দাবনে অরুণতা সকলে রাধা রাধা। ওমা, বৃন্দাবনে যে তরুলতা রয়েছে তারাও কিন্তু রাধে রাধে বলে। বলে তো, শ্যামের হাতে যে মুরলি রয়েছে সেই মুরলি ধ্বনিও কিন্তু রাধে রাধে বলে বেজে ওঠে। ওঠে তো। আর এই মধুময় মধুর বৃন্দাবনে আপনারা সবাই আলো করে আলোকৃত করে বসে রয়েছেন। তা আপনারা যদি বদনে রাধা নাম না আস্বাদন করে ভগবান কৃষ্ণের কৃপা কি হবে? হবে না মা। রাধারানী হচ্ছে আশ্রয়দাতা, আর ভগবান কৃষ্ণ হচ্ছে বিষয়দাতা। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাচতে যে আশা মরি অকারণ। তাই সবাই মিলে একসাথে বলবো তো নাকি? রাধে 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 যদি ভাবি মধুর রাধে 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 রাধে
শ্রী গুরু নিতাই গৌরী প্রেমানন্দ। মায়েদের যে ঘুম এসে গিয়েছিল, কেটে গিয়েছে তো? জয় রাধা। যার কারণে তুই রাধা নাম আস্বাদন করতে হয়েছে, তাই তো? অনেক রাত্রি হয়ে গেছে, মায়েদের ঘুম তো এসেই যাওয়ার কথা, তাই না? জয় রাধে। তবে আমার খুব ভালো লাগছে, আমার যিনি এই যে বাবা বসে আছেন, কত বয়স, তাই তো? তথাপি এত রাত্রি জেগে দেখুন হরিনামে কত আনন্দ করছে। এর থেকে আর গর্বের কি রয়েছে বলুন, তাই না মা? আমাদের কত 20-22 বছর 25 বছরের মানুষগুলো যারা ছেলে মেয়েরা, তারা কিন্তু কখন যে ঘুমিয়ে পড়েছে, তাই তো? আর আমার বাবার বয়স কত হয়েছে, তথাপিও এই হরিনামে কত আনন্দ করছে, কত নৃত্য করছে, তাই না? তাই প্রেম সে সবাই মিলে বাবাকে একটু আশীর্বাদ করুন। শ্রী গুরু নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। জয় রাধে। আজকে আমার শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু আজকে গোবিন্দ ঘোষকে বলছে, গোবিন্দ, আমি যে আর ক্ষুধায় থাকতে পারছি না, তুমি আমার সেবার আয়োজন করো। ওমা বাচ্চি জ্ঞান হারিয়ে ফেলেছে তো, বিগলিত ধারা রাধা ভাবে ভাবিত হয়েছে। তা আপনারাও আজকে রাধা ভাবে ভাবিত হয়েছে, তাই তো? রাধা প্রেম যার হৃদয়ে রয়েছে, সেই তো একমাত্রই হরিবাসরে বসে থাকবে একটু কৃষ্ণ কথা, একটু হরি কথা শ্রবণ করার জন্য। আর এই রাধা প্রেম যদি হৃদয়ে না থাকে, তাহলে সে কি থাকবে মা? থাকবে না। ভক্তি যার ভগবান তার, আর ভক্তি না থাকিলে ভগবানকে দেখেও চিনতে পারে না। চিনতে পেরেছিল মহাভারতে? দুর্যোধনকে চিনতে পেরেছিল? ভগবানকে তো দেখেছিল, তথাপিও কি চিনতে পেরেছিল? কে চিনতে পেরেছিল? পঞ্চ পাণ্ডব, তাই তো? শুধু ভগবানকে দেখলে হবে না, ভগবানকে দেখে চিনতে হবে। কারণ ভগবানকে এই হাজার হাজার হ্যালোজিন জ্বেলে দিলে ভগবানকে দেখা যায় না। দেখা যায় কি? ভগবানকে দেখার জন্য একটা দিব্য নয়নের প্রয়োজন, আর সেই দিব্য নয়ন, সেই জ্ঞান চক্ষুটা আমাদের একমাত্র গুরুদেব আমাদের প্রদান করে, তাই তো মা? তাই জন্যই গুরুচরণ আশ্রয় করতে হয়। একদিন শ্রীমতী রাধারানী ভগবান কৃষ্ণকে প্রশ্ন করেছে, বধূ, তুমি 64 গুণের গুণাধিপতি, তুমি 16 কলায় পরিপূর্ণ, তুমি ঐশ্বর্যের মালিক, কিন্তু তোমার মধ্যে একটি বস্তু নেই। ভগবান কৃষ্ণ বলছে, রাধে তুমি কি বলছো কি? আমি 64 গুণের গুণাধিপতি, আমি 16 কলায় পরিপূর্ণ, আমি সর্ব ঐশ্বর্যের মালিক, তোমার মধ্যে কি এমন বস্তু নেই? সেদিন শ্রীমতী রাধারানী বলেছিল, বধূ, তুমি এক ফোঁটা নয়নের জল আমার সামনে বরিশন করো, আমি দেখতে চাই। স্বামী তো আত্মনীল ভক্তিমতী মায়েরা, সেদিন ভগবান কৃষ্ণ রাধারানীর সামনে এক ফোঁটা নয়নের জল কি বরিশন করতে পেরেছিল? পারে না। কেন বলুন তো মা? এই অন্তরে যদি ভক্তি না থাকে, কখনোই নয়নে জল আসবে না। আসবে কি? এখানে আমার অনেক মা বসে আছে, সব মাকে যদি বলা হয় মা একটু হাসো তো, সবাই কিন্তু হাসতে পারে, পারে তো? কোনো মাকে যদি বলা হয় মা একটু কৃষ্ণ নামে কাঁদো তো, সব মা কিন্তু কাঁদতে পারবে না। কেন বলুন তো মা? এই অন্তরে যদি ভক্তি না থাকে, কখনোই নয়ন থেকে জল আসবে না। কিন্তু এখানে একটি ছোট্ট প্রশ্ন রয়েছে, এই মুহূর্তে আমাদের সংসারে যদি কোনো অঘটন ঘটে যায়, সন্তানের কিছু হয়ে যায়, স্বামীর কিছু হয়ে যায়, আমরা এই নয়নে জল ধরে রাখতে পারবো কি? কি গো মা, কোনো মা পারবে কি? সন্তানের কিছু হয়ে গেলে, স্বামীর কিছু হয়ে গেলে আমরা এই নয়নে জল ধরে রাখতে পারবো না। কারণ আমরা সবাই মায়ায় আশ্রিত, মায়াকে আশ্রয় করে রয়েছি। তাই সন্তানের কিছু হয়ে গেলে, স্বামীর কিছু হয়ে গেলে আমরা এই নয়নে জল ধরে রাখতে পারবো না। তাই সেই সন্তানের মতো, সেই স্বামীর মতো আমরা ভগবান কৃষ্ণকে ভালোবাসতে পারি না। তাই কৃষ্ণ নামে নয়ন থেকে এক ফোঁটা জল পরিশোধ করে। ভগবান কৃষ্ণ বলছে, রাধে তুমি বলে দাও, রাধে কি করলে নয়নে জল আসবে, কি করলে আমার অন্তরে ভক্তি আসবে, তুমি বলে দাও রাধে, তুমি বলে দাও।
সেদিনে শ্রীমতী রাধারানী বলেছিল, বধূ তুমি যদি রাজ সিংহাসনে বসে থাকো, রাজ মুকুট মাথায় দিয়ে বসে থাকো, রাজ বেশ পরিধান করে বসে থাকো, তোমার অন্তরে কি ভক্তি আসবে বধূ? তোমার নয়নে কি জল আসবে বধূ? আসবে না বধূ। কোনদিন আসবে জানো বধূ? যেদিন তুমি রাজ সিংহাসন পরিত্যাগ করবে, যেদিন তুমি রাজ মুকুট পরিত্যাগ করবে, যেদিন তুমি রাজবেশ পরিধান করে সাধুগুরু ভক্তির চরণ তলে ধুলাই গড়াগড়ি দেবে, সেদিন তোমার অন্তরে ভক্তির উদয় হবে হবে হবে। তাই তো সেই দাপর যুগে রাধারানীর কথা মতো এই কলিযুগে শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু তিনি সাধুগুরু ভক্তির চরণ তলে ধুলাই গড়াগড়ি দিচ্ছেন। একবার অনুভব করে দেখুন, যিনি জগতের পিতা, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি আজকে সাধুগুরু ভক্তির চরণ তলে ধুলাই গড়াগড়ি দিচ্ছে। আর আমরা একটা সাধারণ মনুষ্য জন্ম পেয়ে এই ছেঁড়া চটে বসে হরিনাম শ্রবণ করতে দ্বিধাবোধ মনে করি। আমরা অনেকেই মনে করি আমি একজন মাস্টার, আমি একজন ডাক্তার, আমি কি এই ছেঁড়া চটে বসে হরিনাম শ্রবণ করব? আমার বলতে আছে, আমার সম্মান বলতে আছে। অনেকে মনে করি তোমার একটিবার অনুভব করে দেখো, 84 লক্ষ জনি ভ্রমণে করে এত স্বাধীন একটি মানব জন্ম পেয়েছি, আর এই জন্মটা পেয়ে বিধায় কি হারিয়ে দেব? 84 লক্ষ জনি ভ্রমণ করে এত সুন্দর করে একটা মানব জন্ম পেয়েছি, আর এই জন্মটা কি হেলায় হারিয়ে দেব? সাধন ভজন করবো না? আমরা তো ভগবানকে কথা দিয়ে এসেছিলাম, সেদিনের কথা কি আমরা ভুলে গিয়েছি? না, ভগবানকে যে বলেছিলাম দয়াময় তুমি দুটো নয়ন দিও, ভগবান সেদিনে বলেছিল এই দুটো নয়ন নিয়ে কি করবে? কেন? তোমার বিগ্রহ দর্শন করব। ওমা, এই কথোপকথন কবে হয়েছিল? না, যেদিন আমরা মাতৃগর্ভে ছিলাম। ভগবান সেদিন বলেছিল এই দুটো নয়ন নিয়ে কি করবি? কেন দয়াময়? তোমার বিগ্রহ দর্শন করব। আমরা সেই সময়টা এখন পাচ্ছি কি মা? সংসারে এত কাজের মধ্যে আমরা ব্যস্ত হয়ে গিয়েছি যে ভগবানকে দর্শন করিবার মতো সেই সময়টা আমাদের আর থাকে না। দয়াময়, একটি বদন দিও। এই বদন নিয়ে কি করবি? কেন? এই বদনের দ্বারা হরিনাম সংকীর্তন গাইব। আমরা সেই সময়টা পাই না, সেই সময় আমরা পাই না। ভগবানকে দেওয়া কথা আমরা সব ভুলে গিয়েছি। দয়াময়, দুটো কর্ণ দিও। এই কর্ণ নিয়ে কি করবি? কি করব জানো? যেখানে হরিনাম সংকীর্তন হবে এই কর্ণের দ্বারায় শ্রবণ করব। দিয়েছে ভগবান, ভগবান আমাদের দুটো কর্ণ দিয়েছে, কিন্তু পাড়াতে গ্রামে কত হরিবাসর হয়, আমাদের যাওয়ার মতো সেই সময়টা থাকে না। দয়াময়, তুমি দুটো হস্ত দিও। এই হস্ত নিয়ে কি করবি? কি করব জানো? তোমার এই যুগল চরণ সেবা করব। সেই দেওয়া কথা কি রাখতে পেরেছি? সেই ভগবানকে দেওয়া কথা আমরা রাখতে পারি না। সারাদিন অনেক কাজে আমরা ব্যস্ত হয়ে যাই, কিন্তু ভগবানকে দেওয়া কথা আমরা রাখতে পারি না। দয়াময়, তুমি দুটো চরণ দিও। চরণ দিয়ে কি করবে? কেন? যেখানে তোমার হরিবাসর হবে এই চরণের দ্বারা সেই হরিবাসরে যাব। আমরা কি জানি সেই সময়টাও পাই না। ভগবানকে দেওয়া কথা আমরা রাখতে পারি না। একটা কথা জেনে রাখো মা, গাছে তো অনেক ফুল ফোটে, সব ফুল কি গোবিন্দ সেবায় লাগে?
বলো না মা, সব ফুল গোবিন্দ সেবায় লাগে গো। কিছু কিছু ফুল আছে যে গাছে শুকনো হয়ে ঝরে মাটিতে পড়ে নষ্ট হয়ে যায়। কিছু কিছু ফুল আছে যে মালা হয়ে মরা মানুষের গলায় জড়িয়ে দেয়। আবার কিছু কিছু ফুল আছে যে মালা করে রাধা গোবিন্দের গলায় দুলে। আবার কিছু কিছু ফুল আছে যে গোবিন্দ চরণে সেবায় লাগে। তাই এখানে অনেক ভক্ত বসে আছে, সমস্ত ভক্ত কিন্তু গোবিন্দ চরণ প্রাপ্তি হতে পারবে না। পারবে না। যদি কোনো ভক্ত কৃষ্ণ কথা শ্রবণ করতে গিয়ে, কৃষ্ণ নাম গাইতে গিয়ে যদি এক ফোঁটা নয়নের জল বর্ষণ করতে পেরেছে, সেই ব্যক্তি যে ভগবানের চরণ ধরে লাভ করতে পারবে। তাই হরি কথা শ্রবণ করতে গিয়ে যদি অন্তরে ভক্তি জাগে, আর ভক্তি জাগলে এই নয়ন থেকে জল বর্ষণ হয়ে যাবে। আর যেদিন তুমি নয়ন থেকে জল বর্ষণ করতে পারবে কৃষ্ণ কথা শ্রবণ করতে গিয়ে, কৃষ্ণ নাম বদনে আস্বাদন করতে গিয়ে, সেদিন ভাববে আপনার এই মানব জনম ধন্য হয়ে গিয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই আজকে শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু তিনি গোবিন্দ ঘোষকে বলছে, গোবিন্দ আর আমি কোথায় থাকতে পারছি না, তুমি আমার সেবার আয়োজন করো গোবিন্দ। তাই গোবিন্দ বলছে, প্রভু তুমি ক্ষণকাল অপেক্ষা করো, আমি যাবো আর আসবো। বলে আজকে গোবিন্দ ঘোষ ভিক্ষায় চলছে। কেমন ভাবে না, বদনে সেই কৃষ্ণ নাম গাইতে গাইতে আমি হরি বলে রাধা মদনে মহ হেরিব গো, আমি হরি বলব এইভাবে ব্রজের পথে চলিব গো। হরি এইভাবে ব্রজের পথে চলিব গো। আমি হরি ভক্তমতী মায়েরা, আজকে গোবিন্দ ঘোষ গৌরহরির বদনে সেবা দেবে, তাই ভিক্ষায় চলছে। আপনারা যে যেমন পারবে কিঞ্চিৎ ভিক্ষা দেবেন, গৌরহরির সেবার লাগে। এই ভিক্ষা বিফলে যাবে না মা, তাই যে যেমন পারবে কিঞ্চিৎ ভিক্ষা দেবে। আমি হরি বলে রাধা মদনে মোহ হেরিব গো, আমি হরি
মাধুরী হেরিব দুটি নয়নে ভরি হরে রাধা কৃষ্ণের রাধা কৃষ্ণের রূপ ধরে আমি হেত দুঃখী রাধা কৃষ্ণের রূপ মাধুরী কৃষ্ণ বলে চলিব গো আমি জয় রাধে কৃষ্ণ বলে চলিব। আমি হরি হয়তো ভক্তাঞ্জলি ভক্তিমতী মায়েরা, যে সমস্ত ভক্ত যে গৌরহরির বদনের সেবার লাগি যে অর্থটি আজকে ভিক্ষা দিয়েছিল মা, যে অর্থ আজকে ভিক্ষা দিয়েছে, এই অর্থ বিফলে যাবে না মা। ব্যাংকে টাকা রাখলে যেমন 10 বছর পরে দ্বিগুণ হয়ে দেখা দেয়, তৎ অনুরূপ কোনো ভক্ত যদি গোবিন্দ সেবার জন্য কিছু অর্থ দান করে, ভগবান সেই ভান্ডার পরিপূর্ণ করে দেয়। তাই আমি ভগবানের চরণে প্রার্থনা করব, আপনারা যে ভান্ডার থেকে আজকে অর্থটি দান করেছেন, ভগবান যেন সেই ভান্ডার আপনাদের পরিপূর্ণ করে দেয়। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি